আজকে আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের বিষয়। সেটা হচ্ছে বাংলা প্রবন্ধ সাহিত্যে বা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। সেটা নিয়ে আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব। খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা বিশেষ করে সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটা স্টুডেন্টদের এই সম্পর্কে বা এই বিষয় সম্পর্কে জানা উচিত। আমরা মনে করি বিশেষ করে আমাদের মনে রাখতে হবে যে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান যে লেখকেরা রয়েছেন তাদের মধ্যে অন্যতম প্রধান গদ্যকার তথা এক কথায় প্রাবন্ধিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের নাম বাংলা সাহিত্যে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এরকম একজন মহান ব্যক্তিত্ব, তার বাংলা সাহিত্যে কি অবদান, তার যে লেখা আমরা প্রত্যেকেই জানি। ছোটোবেলায় অ আ ক খ আমাদের প্রথম বিদ্যাসাগর মহাশয়ের হাত ধরে তার সৃষ্টি বর্ণ পরিচয় পড়েই আমরা এই সমস্ত অক্ষর জ্ঞান আমাদের মধ্যে উন্নতি হয়েছে বা আমরা জানতে পেরেছি। সেই আলোচনাগুলো আজকে করব সকলে মিলে। আমরা আলোচনার এই মুহূর্তে আমাদের প্রধান যেটা আলোচনার মূল টপিক সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। কি আছে বাংলা গদ্যে বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান অনস্বীকার্য, যেটা এক্ষুনি আমি তোমাদেরকে বললাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সর্বশ্রেষ্ঠ। বিদ্যাসাগর রচিত গ্রন্থগুলিকে কয়েকটি মূলত ভাগে ভাগ করা যায়। যেমন কী কী রয়েছে? অনুবাদমূলক রচনা, তিনি যে অনুবাদ রচনা করেছেন, যে সমস্ত লেখাগুলো তিনি যে অনুবাদ করেছিলেন বাংলা ভাষায়, সেই অনুবাদমূলক রচনা। 2 নম্বর রয়েছে মৌলিক রচনা, তার নিজস্ব মৌলিক সৃষ্টি, সেই মৌলিক রচনা। 3 নম্বর রয়েছে পাঠ্যপুস্তক শ্রেণীর রচনা, যেগুলো শ্রেণীতে পড়ানো হয় পাঠ্যপুস্তক হিসেবে, যেগুলো স্বীকৃতি পেয়েছে সেই পাঠ্যপুস্তক রচনা শ্রেণীর রচনা। সংস্কারমূলক রচনা, সমাজ সংস্কারমূলক তার যে রচনা সেই সংস্কারমূলক রচনা, আর ব্যঙ্গমূলক রচনা। এই কয়েকটি ভাগে আমাদের কিন্তু ভাগ আছে। আমরা ফার্স্ট আলোচনায় দেখব কি অনুবাদমূলক রচনা। আমরা যদি দেখি অনুবাদমূলক রচনা, আমরা শকুন্তলা এবং সীতার বনবাস গ্রন্থে, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম এবং ভবভূতির উত্তম রামচরিত নাটকও বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে লেখা। আমরা অভিজ্ঞান শকুন্তলমের কথা সকলেই জানি। অভিজ্ঞান শকুন্তলম সেখান থেকে অনুবাদ করা, এবং আমরা যদি দেখি বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ড সেখান থেকে নেওয়া। ইংরেজি গ্রন্থ অবলম্বনে তিনি রচনা করেছিলেন বাংলার ইতিহাস বোধোদয়, কথামালা, ভ্রান্তিবিলাস প্রভৃতি। আর হিন্দি বেতাল পঞ্চবিংশতি, সেটাও আমরা নাম শুনেছি, সেই বেতাল পঞ্চবিংশতি, সেই বেতাল 25 অবলম্বনে তিনি লিখেছিলেন বেতাল পঞ্চবিংশতি। তাহলে হিন্দি কি রচনা? বেতাল 25 অবলম্বনে রচনা করেছেন বেতাল পঞ্চবিংশতি। তার এই যে সৃষ্টি, তার যে এই লেখা, এই লেখাগুলো সাধারণ ক্ষেত্রে আমরা দেখেছি যে এই তাদের এই সৃষ্টি, অর্থাৎ তার বিশেষ করে এই অনুবাদমূলক রচনা, এই অনুবাদমূলক রচনা কিন্তু আমাদের ক্ষেত্রে এগুলো আমাদেরকে জানতে হবে। তারপর রয়েছে তার মৌলিক রচনা, যেটা তিনি নিজে সৃষ্টি করেছেন। মৌলিক, কোনো অনুবাদ করেননি, নিজে মৌলিক তার রচনা। বিদ্যাসাগরের মৌলিক রচনাগুলোর মধ্যে আছে সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব, বিদ্যাসাগর চরিত, শোক কাব্য, প্রভাবতী সম্ভাষণ। দারুণ লেখা প্রভাবতী সম্ভাষণ। এইটা কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের লেখা, তার এই মৌলিক রচনা। তিনি এইটা লিখেছিলেন, তিনি রচনা করেছিলেন, তার এই লেখা বাংলা সাহিত্যে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। প্রভাবতী সম্ভাষণ তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য। পাঠ্যপুস্তক শ্রেণীর রচনা, যেগুলো তার রচনাগুলোকে পাঠ্যপুস্তক আকারে, পাঠ্যপুস্তকে সেগুলোকে সিলেক্ট হয়েছে, সেই পাঠ্যপুস্তকে আমরা পড়েছি, সেটা হচ্ছে বর্ণপরিচয়। একটু আগে আমি বললাম যে এই বর্ণপরিচয় হাত ধরে আমাদের এই পড়াশোনা বা বাংলা সাহিত্যের প্রত্যেকেরই এগিয়ে যাওয়া, সেটা হচ্ছে বর্ণপরিচয়। ব্যাকরণ কৌমুদী, শব্দমঞ্জুরি প্রভৃতি তার উল্লেখযোগ্য পাঠ্যপুস্তক শ্রেণীর রচনা। সংস্কারমূলক রচনা, আমরা জানি বিদ্যাসাগর মহাশয়ের যে অবদান, সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান, নারী শিক্ষার ক্ষেত্রে আমরা যদি দেখি বিধবা বিবাহ প্রচলনের ক্ষেত্রে, এই যে তার যে যুগান্তকারী কিছু সিদ্ধান্ত, যুগান্তকারী কিছু তার কাজ, এইটা সে সম্পর্কে তার যে লেখালেখি, যেমন বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার প্রভৃতি তার সমাজ সংস্কারমূলক
ব্যাঙ্গমূলক রচনা, দারুণ অসাধারণ রচনা। আমরা যদি দেখি বিধবা বিবাহের ক্ষেত্রে, বহু বিবাহ রোধের ক্ষেত্রে তার যে রচনা, যেগুলো বাংলা সাহিত্যের ক্ষেত্রে আমাদের অন্যতম প্রধান প্রভাব বিস্তার করেছে। ব্যঙ্গমূলক যে রচনা, ব্যঙ্গমূলক রচনা কি রয়েছে? যেমন ধরো বিদ্যাসাগরের ব্যঙ্গমূলক রচনার মধ্যে বেনামে প্রকাশিত অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস ও রত্ন পরীক্ষা। এটা অত্যন্ত উল্লেখযোগ্য তার যে ব্যঙ্গমূলক যে রচনা। ব্যঙ্গমূলক রচনার মধ্যে যেমন রয়েছে দেখো, স্বাভাবিকভাবেই অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস এবং রত্ন পরীক্ষা, এইগুলো কিন্তু ব্যঙ্গমূলক তার যে রচনা, এই ব্যঙ্গমূলক রচনা। তাহলে বিদ্যাসাগর মহাশয়ের তার যে সৃষ্টি, বাংলা সাহিত্যে তার যে প্রভাব, এবং তার সেই লেখাকে কেন্দ্র করে ছাত্রছাত্রী তথা সমগ্র পাঠককুলের মধ্যে তার যে প্রভাব, সেই প্রভাব আমরা কোনোদিনও অস্বীকার করতে পারবো না। এই মহান প্রাবন্ধিক তথা গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অবদান, সেটা নিয়ে আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করলাম। এবং আগামীতে আমরা বিদ্যাসাগর মহাশয়ের পাশাপাশি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, এই সমস্ত বাংলা সাহিত্যের যে উজ্জ্বল জ্যোতিষ্ক, যারা বাংলা সাহিত্যকে বিশ্বের তথা পৃথিবীর অন্যতম প্রধান সাহিত্য হিসেবে তারা সৃষ্টি করেছেন, এই মহান ব্যক্তিত্বদের অবদান আমরা আলোচনা করব। আজকের ক্লাসে এই অবধি। আগামী ক্লাসে আমরা কোনো মহান ব্যক্তিত্বের অবদান নিয়ে আলোচনা করব।